এমন স্লোগান শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে তার পদত্যাগের দাবিতে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 14 জুলাই মঙ্গলবার সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত তারা সেখানে অবস্থান নেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের একটি দল ঢাকা কলেজের সামনে, আরেকটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। সেখানে ছাত্রদলের মুখোমুখি হয় তারা। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহিন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। শিক্ষার্থীরা এ সময় এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তুমি কে আমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এমন স্লোগান দিতে থাকেন। বিকেল পেরোতেই শিক্ষার্থীরা যান সংসদ ভবনের দিকে। মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ ওঠে। এ সময় শিক্ষার্থীরা জানান পদার্থবিজ্ঞান পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নই ভুল ছিল, বাকি 6টি প্রশ্ন ছিল অনেক কঠিন। কেউ কেউ আবার বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ করেন। আগে জানতো না, আবহাওয়া অফিস কোন আগে বলে নাই যে পানি উঠবে বা বৃষ্টি পড়বে, সে তো চাইলে আমাদের পরীক্ষাটা স্থগিত করতে পারতো। আমাদের তো অযৌক্তিক কোনো দাবি নাই যে পরীক্ষা একবারে বন্ধ করেন বা আমাদের অটো পাস দেন। বলছি শুধুমাত্র পরীক্ষা স্থগিত করেন। গতকাল 20,000 প্লাস এক্সাম দিতে পারে না স্টুডেন্ট, তাদের কি হবে? 1 বছর। পরীক্ষা হলে যাওয়ার সময় অনেক শিক্ষার্থী রাস্তায় পড়ে গেছে, অনেকের অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে এমন অভিযোগ শিক্ষার্থীদের। তারা বলছেন শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের কথাই যদি শিক্ষামন্ত্রী চিন্তা না করেন তাহলে এমন শিক্ষামন্ত্রী চাই না, আমরা তার পদত্যাগ চাই। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।